আরেকটি দিন নতুন গল্পের হাত ধরে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি লোনাস চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। তো আমাদের এই তো চলছে। আসলে সব সময় সব কিছু যখন শুরু করা হয় সব কিছুই তখন কঠিন, কারণ আমরা যখন এখানে এসেছি একদম শুরু থেকে শুরু করতে হচ্ছে। আবার সব কিছুই এখন মানে কি বলবো, সব কিছু আমাদের জন্য ডিফিকাল্ট। তো যাই হোক, সেটার মাঝেও আমাদেরকে চলতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে যত বাধা বিপত্তি আসুক না কেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বাজার বের করতেছি। তো আমার হাজব্যান্ড টরন্টোতে গিয়েছিল, তো ওখান থেকে কিছু বাজার নিয়ে এসেছে। আসলে আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় তেমন একটা বাঙালি জিনিসগুলো পাওয়া যায় না, বিশেষ করে বাঙালি যে সবজিগুলো থাকে, তারপরে কিছু মাছ, এই ধরনের আইটেমগুলো। তো এখানে এটা ছিল কালো জিরা, এই যে। তো মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছিল, তার মধ্যে বেশি এই আইটেমটা ছিল। এটা হচ্ছে বেল। তো এটা যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, তো এটা যেহেতু শরীরের জন্য খুবই উপকার, তো এখানে সাধারণত পাওয়া যায় না। তো যেহেতু টরন্টোতে যে পেয়েছে, তো অনেকগুলো একসাথে নিয়ে এনেছে। আসলে এই যে, আসলে এখানে যেহেতু সেভাবে বাঙালিরা এখনও থাকে না, তো সেভাবে কোনো মানে বাঙালি দোকান ছিলই না বলতে গেলে। তো রিসেন্টলি একটা দোকান হয়েছে, তো যেহেতু নতুন হয়েছে এখনও তেমন জিনিসপত্র আসা শুরু করেনি। তো ইনশাল্লাহ হয়তো বা ফিউচারে আরও যখন মানুষ বাড়বে তখন ডিমান্ডও বাড়বে, অবশ্যই সেভাবে সব কিছু তুলবে। তো এখন হচ্ছে রাত ছিল, আমার হাজব্যান্ড আস্তে আস্তে সকালে গিয়েছিল, তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, রাতের প্রায় এখন 11টা বাজে। তো আমি এগুলো একটু ঠিক করে রাখছি। দেখতে পাচ্ছেন ডাবও নিয়ে এসেছিল। অনেক দিন ডাব খাওয়া হয় না, মানে গত 2 বছর ধরে তার ডাবকে অনেক মিস করছিলাম, তো নিয়ে এসেছে সেটাও। তো এখানে অনেক কিছুই ছিল মোটামুটি। আমি তো সব কিছু আগে বের করছি, তারপরে কোনটা কোনখানে রাখবো সেটা একটু ঠিক করে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আসলে বিদেশের বাড়িতে এইসব যে টুকিটাকি জিনিসগুলো হয়তো বা অনেকে বলবে এত কিছু কি দরকার ছিল আনার। আসলে কোনো দরকার ছিল না, হয়তো বা এখানে যা আছে তা দিয়েও চলে যে যায় না সেটা না, কিন্তু তবু দেশের জিনিস কিছু কিছু জিনিস আসলে অনেক মিস করা হয়, বিশেষ করে খাবারের আইটেমগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় এই যেগুলো ছিল কচু, এই যে দেখতে পাচ্ছেন, এটা খুবই পছন্দ আমার। তারপরে এখানে লতি এনেছিল, তো আমি বলেছিলাম চিকন লতিটা আনতে, কিন্তু ওটা নাকি পাইনি। তো মোটাটা পেয়েছিল, তাজা ছিল, তো সেটাই নিয়ে এসেছে। আরও এখানে ছিল কচুর শাকও ছিল, কচুর শাকের ভর্তা আমার খুবই পছন্দ। তারপর এখানে ঠিক দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি। আসলে এই জিনিসগুলি আসলেই মিস করি, তো যেগুলো বেশি মিস করা হয় সেগুলি আনতে বলেছি। আসলে টরন্টোতে অনেক দোকান রয়েছে, আর বাঙালিদের জন্য আলাদা একটা পাড়াই বলা যায়, মানে ওখানে খুবই মানে বাংলাদেশে একদম সব জিনিসই মোটামুটি অ্যাভেলেবেল। তো যাই হোক, আমাদের এখান থেকে দূরত্ব আসলে বেশি না বলা যায়। আমাদের এখান থেকে যদি আমরা গাড়ি করে ড্রাইভ করে যাই 4 ঘন্টা লাগে, আবার আসতে তো দুইটা মিলে অনেক ঝামেলা হয়ে যায়, আসা যাওয়া মিলে পুরো একটা দিন লেগে যায়। তো সেই জন্য দেখা যায় যখন কোনো কাজ থাকে ইম্পর্টেন্ট যে যেতেই হবে বাধ্য, তখন সেক্ষেত্রে যাওয়া হয়। যে হয়তো বা মা যদি কিছু কেনার থাকে তখন কিনে নিয়ে আসা হয়। এমনিতে শুধু মার্কেটের জন্য আসলে যাওয়া হয় না, কারণ এখানে যা আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে হয়ে যায়। তো এখানে কিছু রূপচাঁদা মাছ এনেছিল, যেটা আমার একেবারেই পছন্দ হয়নি। মাছের সাইজগুলি খুবই ছোট ছোট ছিল, কিন্তু আমার ভালো লাগেনি। তো যাই হোক, যেহেতু এনেছে সব কিছুই ভালো হয়েছে। তো এটা এক ধরনের মাছ এটা ছিল। তো যেহেতু আমরা নতুন জায়গায় এসেছি, আসলে সব কিছু মানিয়ে নিতে, অ্যাডজাস্ট করতে সব কিছু আসলে একটু টাইম লাগছে। আর এখন মোটামুটি আমার কাছে অনেকেই জানতে চেয়েছিল এখানে জবের কি পরিস্থিতি। আসলে জব যে নেই আমি তা বলবো না, সব ধরনের জবই রয়েছে, কিন্তু একটু খুঁজে পেতে কষ্ট হয়, সব কিছু মিলে একটু টাইম লাগে। একদম যে নেই তা না, অনেকে 2টা 3টা করেও জব করতেছে, আবার অনেকে একটাও পাচ্ছে না। এখন এটা যার যার খোঁজার ধরন, কে কোনভাবে চেষ্টা করতেছে, আর কে কোন জবটা, অনেকে দেখা যাচ্ছে যে কেউ স্পেসিফিক কোনো এরিয়া খুঁজতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় টাইম তো লাগাটা স্বাভাবিক। এটা তো আর আমার দেশ না, আমার দেশেও তো একটা নর্মালি জব খুঁজতে অনেক বেশি টাইম লাগে। তো এখানে যেহেতু জায়গাটা ছোট, এত বেশি মানে ইন্ডাস্ট্রি বা অন্য কিছু খুবই কম, এখানে মাইনিং সেক্টরটা সবচেয়ে বেশি। তো ওই ধরনের লোকের জন্য অপরচুনিটি অনেক বেশি, যারা মাইনিং নিয়ে পড়াশোনা করতেছে, মানে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড
এ ধরনের লোকদের অপরচুনিটি অনেক বেশি এখানে আসলে। তো এই যে আমাদের আসলে 2 বছর আমাদের হয়ে গেছে এখানে আসার পর থেকে। তো আমি আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা তো কমপ্লিট করে ফেলেছি, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আমার মা বাবার দোয়ায়, সবার আপনাদের সবার দোয়ায়। তো এখন আলহামদুলিল্লাহ আমি ওয়ার্ক পারমিটে আছি। তো এখন যেহেতু আমার ছোট বেবি আছে, এখন সেভাবে আমি কাজও যেতে পারছি না। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে ডে কেয়ার নিয়ে আসলে অনেক প্রবলেম হয়। এমন অনেক মানুষ আছে জন্মের আগে থেকে বুকিং দিয়ে রাখে, জন্মের মানে বাচ্চা 1-2 বছর হয়ে যায় তাও সিট পায় না। যেহেতু আমি আগেই বলেছি জায়গাটা অনেক বেশি ছোট, তো সেভাবে এত অ্যারেঞ্জমেন্ট নাই আসলে ওদের এখানে। একটা ডে কেয়ারে সর্বোচ্চ 10টা থেকে 15টা বাচ্চা রাখে, আর বেশি রাখে না। তো যারা একেবারে ছোট মানে যারা ইনফ্যান্ট, তাদের জন্য অনেক মানে পসিবিলিটি একেবারে জিরো। যেমন আমার বাচ্চা তো অলমোস্ট অনেক দিন হয়ে গেল, আমি পেলাম না এখনো পর্যন্ত। তো এটা ছিল সকালবেলার ভিডিও। আসলে আমি রাত্রে সব কিছু কুটে রেখেছিলাম, কারণ আমি যদি এগুলো এভাবে ফ্রিজে রেখে দিই দেখা যাবে এগুলো একটু নেতিয়ে যাবে, তখন কুটতে সমস্যা হবে। তো আমি রাত্রে সব কিছু, বিশেষ করে সবজিগুলো যে কচুগুলো ছিল ওগুলো সব কুটে রেখেছিলাম। তো সকাল হয়েছে, এখন রান্না করব। তো আজকে ভাবলাম যে কচু দিয়ে এটা চিংড়ি মাছ দিয়ে ভর্তার মতো করে ফেলবো, ভালোই লাগবে খেতে। তো আমি সেটাই করছি, দেখতে পাচ্ছেন আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো ডে কেয়ারের যে কথাটা বলছিলাম, আসলে ডে কেয়ার এখানে পাওয়া খুবই কষ্ট, বিশেষ করে যেগুলো সেন্টার বেসড ডে কেয়ার সেগুলো। আসলে এখানে অনেক লাইসেন্স করা হোম বেস রয়েছে, আবার কিছু প্রাইভেটও রয়েছে। কিন্তু যেহেতু আমি এখানে নতুন, কাউকে চিনি না, কোনো কমিউনিটিকেই আমি চিনি না সেভাবে, আর বিশেষ করে এখানে মানুষখানে তো নাই, তো একটা বড় ইস্যু থাকে, সিকিউরিটির একটা ইস্যু থাকে। তো আমি এই জন্য সেই ধরনের প্রাইভেট বেস যেতে চাচ্ছি না আসলে, এই জন্যে আসলে আমি ডে কেয়ার সেভাবে বলতে গেলে পাইনি। তো সেন্টার বেস যেহেতু আমি পাচ্ছি না, আমার স্টিল এখনও আমি ওয়েটিং লিস্টে 100 বা 150 এরকম আমার নাম্বার। সো পসিবিলিটি জিরো, তাই বললাম যে পসিবিলিটি একদমই জিরো। তো যাই হোক, তো কিছু হোম বেস যে ডে কেয়ারগুলো রয়েছে ওগুলি লাইসেন্স করায়, ওদের লাইসেন্স করাই থাকে। তো ওরা এক একটা যে মানে হোম বেস যারা কেয়ার গিভার, তারা একজন 5টা করে বাচ্চা রাখতে পারে, এটা ওদের নিয়ম রুলস অনুযায়ী। তো 5টা বাচ্চা ওরা বাসায় রাখবে, যেরকম আমার বাসায় এরকম সেম ওদেরও বাসায় রাখবে। তো আমার একটু বেসিক্যালি আমার পছন্দ ছিল না এটা, কারণ এটা তো আমার বাসা থেকে জাস্ট আরেকটা বাসায়, ও নতুন কোনো এনভায়রনমেন্ট পাচ্ছে না, অন্য কোনো মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনো চেঞ্জ নাই। আমি এটা আসলে প্রেফার করি না, আমি সেন্টার বেসগুলো প্রেফার করি। কিন্তু আনফর্চুনেটলি আমি তো সেন্টার বেস ধরতেই পারলাম না। তো যাই হোক, আজকের জন্য আমি আমার চ্যানেল থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আরেকদিন এটা সম্পর্কে আরও বিস্তারিত কথা বলা যাবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।